ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, কারণ সর্দি কাশি সব একসাথে ধরে গেছে, তো তার জন্য গলাটা একটু চেঞ্জ লাগতে পারে। তো এখন আমি বসে আছি এখানে, যেখানে লিঙ্গরাজ মন্দিরের সামনে সবাই এসে বসে থাকে, দীপ জ্বালায় আর ঘিয়ের দীপ দেয়, প্রার্থনা করে। প্রথমে তো জায়গা নিয়ে ভীষণ চাপ হচ্ছিলো, কিন্তু তারপরে আমার হাজব্যান্ড গিয়ে ব্যবস্থা করে দেয়। একজনকে রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে সে মানে আমার বসার মতো জায়গা করে দেয়। তো সেখানেই আমি এখন বসে আছি। আর একটু পরে ওই মহাপ্রদীপ ওঠানো সেটা শুরু হবে। আপনারা নিশ্চয়ই যারা ভুবনেশ্বর ঘুরে গেছেন বা জানেন যে লিঙ্গরাজ টেম্পলের কতটা মাহাত্ম্য আছে, মানে কতটা তিনি জাগ্রত। আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভুবনেশ্বর যখন আসবেন এই মন্দিরের দর্শন করতে, পুজো দিতে ভুলবেন না, কারণ ভীষণ মাহাত্ম্য আছে আর ভীষণ জাগ্রত। আমি ভীষণ মানি। ইনফ্যাক্ট আমার ছেলের মুন্ডন যেটা ন্যাড়া করানো, সেটাও আমি এই টেম্পল থেকেই করিয়েছিলাম। তো প্রথমে যখন ও হয় 2020-তে, তারপরে লকডাউন পড়ে গিয়েছিল, কিন্তু যেহেতু আমার মানত করা ছিল, তো আমি প্রায়ই যেতাম ওখানে, লকডাউন উঠেছে কিনা, কোনোভাবে পুজো দেওয়া যাবে কিনা। তো সেটা নিয়ে একটা আমার ইন্টারভিউ আছে, এখানে আমি কমিউনিটি পোস্টে আপলোড করেছি, লিঙ্ক শেয়ার করা আছে। যদি চান আমার ইন্টারভিউটা দেখতে পারেন, মানে 3 মিনিট 48 সেকেন্ড থেকে স্টার্ট হচ্ছে, তো লিঙ্কে ক্লিক করে গিয়ে দেখতে পারেন। আর আমার ভীষণ ভালো লাগে এখানে এসে বসতে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে, প্রার্থনা করতে, তো একটা পজিটিভ ভাইবস আছে। বাইরে এসে গেছে। इसका सभी का একদম উপরে নিয়ে যাচ্ছে।
মহাবোধির উত্তোলন হয়ে গেছে আর সেটার অরিজিনাল সাউন্ডের সাথে আমার আপলোড করা আছে শর্টসে। আপনারা যদি চান গিয়ে দেখতে পারেন। আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর যেতে যেতে লিঙ্গরাজের আশেপাশে আরও 3-4টে ফেমাস টেম্পল আছে যেখানে শিবলিঙ্গও পূজিত হয়। নামগুলো অনেক বড় বড়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই টেম্পলটার কী নাম ছিল, কিন্তু প্রত্যেকটা মন্দিরের শিব ঠাকুরই জাগ্রত। আর এখন এসে গেছি একটা জুসের দোকানে, কারণ আমার রাত্রিরে মানে ভাবলাম যে আর কিছু বাড়িতে গিয়ে করার মতো ক্ষমতা নেই, তাই এক গ্লাস জুস খেয়ে নেবো, ব্যাস আমার ডিনার হয়ে যাবে। এমনিতেই সারাদিন উপবাস করে থাকলে না অত খাবার মানে ইয়ে থাকে না, মানে হয় না যে সারাদিন উপোস থাকলে আর খাওয়ার রুচিটা মরে যায়। তো বাড়ি এসে পৌঁছে গেছি আর এখন বাজছে রাত্রি 12টা 20। ওই জন্যেই বললাম যে আমার মানে গিয়ে আর ডিনার করার মতো অবস্থায় থাকবো না। তো এখানে ব্লগটা শেষ করলাম আর কিছু পিকচার্স অ্যাটাচ করে দিলাম যেগুলো ওই দিনকারই তোলা ঘরের আর লিঙ্গরাজ টেম্পলের। তো আশা করি ভালো লাগবে। যদি মানে ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন, নতুন দেখছেন। আর খুব তাড়াতাড়ি আসছি তাহলে আরেকটি ব্লগ নিয়ে। আর ততক্ষণের জন্য আসলাম, টাটা।